হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ট্রাফেল কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের, তাই আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। জাস্ট ছুরিটা ঘোরাচ্ছি আর এক হাত দিয়ে চেপে রেখেছি। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেটে নিয়েছি আমি প্রথম লেয়ারের উপরে প্রথমে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি। আর এটা হলো চকলেট গানাশ। এই গানাশটা আমি 100 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করেছি। আমি এটা পুরোপুরি সেট করিনি, একটু হালকাভাবে সেট করে নিয়েছি চকলেটটা। নিয়ে কেকের উপরে দিয়ে সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। কিছুটা চকো চিপস দিচ্ছি যাতে কেকের টেস্টটা আরও বেশি ভালো লাগে। এই চকো চিপসটা আমি ঘরেতেই বানাই। এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আগেও। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে এর উপরে চকলেট গানাশ দিচ্ছি। এটাও সমানভাবে আমি স্প্রেড করে দেব। এই কেকগুলো খেতে বেশি মজাদার হয়, কেননা পুরোটাই যেহেতু চকলেটে ভর্তি থাকে, সেই জন্য এগুলো আরও খেতে ভালো লাগে। চকো চিপসটা আমি আবারও কিছুটা দিয়ে দিলাম। আমি 3 নম্বর লেয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ক্রাম কোটিং করে নিচ্ছি। যদিও অনেক সময় কি হয়, এই ক্রাম কোটটা চকলেট দিয়েই করতে হয়, কিন্তু কাস্টমার যখন ডিমান্ড করে যে পুরোপুরি চকলেট হবে না, সেক্ষেত্রে হালকা ক্রিম আমাদের ব্যবহার করতে হয়। সেটা কাস্টমারের থেকে শুনে নিয়েই করতে হয় যে পুরো চকলেট দেব না কিছুটা ক্রিম দেব। যে যেমন বলে সেইভাবে আমাদের রেডি করতে হয় কেকটা। যাই হোক, এখানে আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম কেকটা, ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি তার উপর ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা চকলেট ক্রিম, আমি ক্রিমের সঙ্গে চকলেট গানাশ মিক্সড করে এটা করছি। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা সাদা ক্রিম, অ্যাকচুয়ালি না, এটা চকলেট ক্রিম। ক্যামেরার তারতম্যের জন্য এই জিনিসটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সাদাটা নীল লাগে, নীলটা ব্রাউন লাগে, এরকম ব্যাপার হয়ে যায়। আমি চকলেট গানাশটা দেওয়ার আগে কেকটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে পুরোপুরি কেকটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এই চকলেট গানাশটার উপরে ঢালছি। এই গানাশটা 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মেল্ট করে আমি সেটা এর উপরে দিলাম। গানাশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হবে না, হালকা গরম থাকবে। এইবার আমি একটা 1M নজেল নিয়েছি আর চকলেট গানাশ নিয়েছি, যেটা আমি 100 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম দিয়ে বানিয়েছিলাম। সেই গানাশটা আমি হালকা নরমই রেখেছি ক্রিমটা, চকলেটটা। এই চকলেটটা ফ্রিজে রাখলে একদম স্টিফ হয়ে যাবে, তখন ডিজাইন করতে অসুবিধা হবে। এই জন্য হালকা নরম থাকাকালীনই আমি ডিজাইনটা করে নিচ্ছি। এরপরে যখন আমি এটা ফ্রিজে রাখবো, পুরোপুরি সেট হয়ে যাবে, তখন এগুলো একদম হার্ড হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি জাস্ট নজেলটা প্রেস করছি আর তুলে নিচ্ছি। পুরো কেকটাই আমি এইভাবে কভার করে দেব। আমি একটা চকলেট বল বানিয়েছিলাম, সেটা গোল্ডেন ডাস্ট দিয়ে আমি কভার করে দিয়েছি। দেখুন কেমন একটা গোল্ডেন কালার হয়ে গেছে। সেটা মিডিলে দিয়ে দিলাম। আর আমি বর্ডারটা এই সময় করে নিচ্ছি। এটা হলো চকো চিপস। আমি পুরোটাই আবারও ভর্তি করে দিচ্ছি চকলেট দিয়ে। যেহেতু কেকে কোনো নাম লিখতে হবে না, কাস্টমার বলেছিলেন, সেই কারণে আমি পুরোটাই কভার করে দিচ্ছি।
নইলে আমাকে নাম লেখার জন্য অন্য ব্যবস্থা করতে হতো বা মাঝখানে স্পেস রাখতে হতো। আমি কিছুটা সুগার বল নিয়েছি, নিয়ে চারিদিকে আমি চকলেটের উপরে দিয়ে দিচ্ছি। এতে দেখতে কেকের লুকটা আরও সুন্দর হয়েছিল। এবার একটা বার্থডে ট্যাগ নিয়েছি গোল্ডেন, দেখুন কি সুন্দর দেখতে। বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই বাই।